শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা ফিরুক, শেখ হাসিনা আসুক। মানে এখানে ক্ষমতা কে আসবে কে যাবে এই প্রশ্নটা এখন আর মুখ্য নেই, এইখানে থেমে নেই। মানে প্রশ্নটা এখন আর ক্ষমতার নয়, প্রশ্নটা এখন জনতার হয়ে গেছে, প্রশ্নটা এখন সাধারণ মানুষের হয়ে গেছে। শুধু আওয়ামী লীগের ঘটনার নয়, আমি তো আওয়ামী লীগ করি না, আমিও তো চাচ্ছি শেখ হাসিনা আসুক। শুধু আমি না, আমার সাথে যারা কথা বলে তারা অধিকাংশ আওয়ামী লীগার, তারা বলতেছে শেখ হাসিনা কেন আসে না। মানে আওয়ামী লীগের লোক আমাকে এটা বলে না যে জননেত্রী কেন আসতেছে না, কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে না তারা আমাকে বলে তিনি কেন আসতেছেন না। এমন লোক বলে ছাত্রলীগ কেন মাঠে নামে না, কেউ বলে যুবলীগ কেন আসে না, আওয়ামী লীগ কেন আসে না। তারা তো অন্যান্য দলের নাম বলতে পারে না, যেমন আর আছে আওয়ামী লীগের তাঁতি লীগ, তারপর আপনার কৃষক লীগ, শ্রমিক লীগ, এগুলো বলেন। তারা বলে আওয়ামী লীগ কেন আসে না, ছাত্রলীগ কেন আসে না, এগুলো বারবার বলে। তো এটা আমি মনে করি যে আপনি যে শিরোনাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু এর সাথে একটু যোগ করে দিলে আরো ভালো হইতো যে শুধু যে শেখ হাসিনার বক্তব্য উজ্জীবিত আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ, এগুলো আরো ভালো হইতো। যাই হোক, আপনি যেটা বলেছেন, আমি 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 আওয়ামী ঘরানা লিখছি তো, যার ফলে সবকিছু বোঝা যাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘরনারে আমরা মেনে নিলাম, আওয়ামী ঘরনার। ঠিকই বলছেন, আমরাও তো আওয়ামী ঘরনারে, ওই হিসেবে ঠিক আছে, নইলে তো আমরা বাদ পড়ে যাই। ধন্যবাদ এই জন্য নাম দেওয়ার জন্য, এই শব্দ যোগ করার জন্য। আসলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে এত বিপর্যস্ত, রাজনৈতিকভাবে তারা এত বিপর্যস্ত, সামাজিকভাবে এত বিপর্যস্ত, সারা দেশের ড্রাগে চেয়ে গেছে। আওয়ামী লীগের আমলে 1 কোটি থেকে 1.5 কোটি ড্রাগের ব্যবসা হতো, এখন তারাই বলতেছে 3.5 লক্ষ কোটি টাকার ব্যবসা। ড্রাগ আমাদের বাজেট নাকি করেছে 8 লক্ষ কোটি টাকা, সেখানে 9 লক্ষ প্লাস, সেখানে 3.5 লক্ষ কোটি টাকা আপনি ইয়াবা বা অন্যান্য সব ড্রাগ মিলে দেশটা কোন পর্যায়ে চলে গেলে এটা সম্ভব? এই মুহূর্তে দেখেন আপনি, যেই দেশে এখন আইন আদালত ফাংশন করে না, পুলিশ নিষ্ক্রিয় এবং ভীত। পুলিশ শুধু নিষ্ক্রিয় হলে কথা ছিল না, পুলিশ এখন ভীত, সন্ত্রস্ত। আপনি দেখেছেন যে নেভির একটা বহরে তারা হামলা করতেছে, সাধারণ মানুষ চলে গেছে, নেভিরা পালিয়ে চলে যাচ্ছে। এটা কিসের সিমটম? একটা অরাজক পরিস্থিতি। মানে মব বললে আমাদের দেশের মানুষ মব বলতে তেমন একটা বোঝে না, এখানে বলতে হবে যে দেশে অরাজকতা চলতেছে, এখানে যার যা ইচ্ছা তাই করতেছে। অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগের পক্ষের মানুষেরা তা করতে পারে না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে নয়, যারা গণতন্ত্রের পক্ষে, তাদের জন্য কিন্তু এখন দেশে অরাজক পরিস্থিতি। কারা? যারা এই দেশে 72 সংবিধান মানে না, যারা এখানে বঙ্গবন্ধুর বই থাকলে জব্দ করতে হবে বিশ্বাস করে, তারা এখানে যে অরাজক পরিস্থিতি চলতেছে আপনারা জানেন, আমরা জানি যে বঙ্গবন্ধুর বই থাকার কারণে সেখানে বঙ্গবন্ধুর নাম, শেখ হাসিনার নাম, 300 বই জব্দ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। অদ্ভুত ব্যাপার, বিশ্ব সাহিত্য কেন্দ্র, মানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গবন্ধুর বই থাকবে না তো এখানে কি মওদুদির বই থাকবে শুধু? ওইখানে কি নিজামীর বই থাকবে শুধু? পুরো বাংলাদেশটাকেই তারা জব্দ করে ফেলেছে, সুতরাং বঙ্গবন্ধুর বই জব্দ করতেই পারে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আপনি যেটা বলেছেন। এই মুহূর্তে কৃষক, জেলে, তাঁতি, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, পুলিশ, প্রশাসন সহ সাধারণ মানুষ এই মুহূর্তে শেখ হাসিনার এই বক্তব্যে তারা শুধু উজ্জীবিত, তা আমি বলবো না, তারা বলতেছে আসে না কেন। আপনি বিশ্বাস করেন, আপনি জানেন যে আমার কাছের যারা, তারাও জানে যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা প্রত্যেকেই বলতেছে শেখ হাসিনা এখনো কেন আসে না। মানে তারা কত উজ্জীবিত এখন আপনি বুঝে দেখেন। এটা কিন্তু তারা এমন না যে তার জননেত্রী শেখ হাসিনা ভাষণ শুনেই তারা কিন্তু বলতেছে। কারণ আপনি দেখেন, পেটে ভাত না থাকলে, আমার সাথে আপনাদের 3 জনের যত ভালো সম্পর্কই থাকুক, আপনারা ক্ষমতায় থাকলে যদি আমার পেটে ভাত না থাকে, আমি তো আপনাদের দিন শেষে সমর্থন করতে পারবো না। কারণ আমার পেটে ভাত নাই, আমার পায়ের জুতা নাই, পরনের কাপড় নাই, মেয়ের জামাইরা দাওয়াত দিতে পারি না। পোলার বইয়ের কথা রাখলাম, মেয়ের জামাইটারও তো অন্তত মাসে একবার দাওয়াত দিতে হবে, নতুন জামাইলে পারতেছে না এখন মানুষ। বিশ্বাস নয়, পুরান ঢাকার মানুষদের জিজ্ঞেস করেন, পুরান ঢাকায় কিন্তু প্রচুর লোক জামাতি হয়ে গিয়েছিল। সব লোক এখন বলতেছে, মানে তাদের ভাষায় এখন বুঝে নেন কি বলে, আগেই তো ভালো ছিলাম। ঠিক আছে, আগেই ভালো ছিলাম। আরো বলে, গ্রামের লোক বলে আগেই ভালো ছিলাম, এরাও বলতে আগেই তো ভালো ছিলাম। ঠিক আছে, আর দেখেন এখন কি বলে। আমার কাছে জামাতপন্থী লোকেরা বলছে যে ভাই চাকরি বাকরির ব্যবস্থা করা যাবে, বিএনপিপন্থী লোকেরা বলেছে। এখন বুঝে দেখেন দেশের অবস্থা কি, আর কিছু বললাম না। আপনি দেখেন এই মুহূর্তে তারা, আমার ভাবির পোলারা 6 জন ছাড়া, আর ভাবির পোলাদের 2-4 জন চামচা ছাড়া কে ভালো আছে বলেন? কার গালের গোস্ত বাড়ছে, কার পেটের গোস্ত বাড়ছে, কার পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিং পাউরুটি হয়েছে? সাধারণ মানুষের শরীরের গোস্ত কমে গেছে। আপনি দেখেন গ্রামের দিকে তাকান, শহরের দিকে তাকান না।
আমি 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 18 নম্বরে থাকতাম, আপনার উত্তর 18-তে। হুম। অর্ধেক লোক বাসা ভাড়া দিতেছে না, বিশেষ না, আপনি ফোন করেন এখন বাসা ভাড়া দিতে পারতেছে না, কেউ কেউ বাসা ছেড়ে চলে যাচ্ছে। ঢাকাতে মোটামুটি লাক্সারিয়াস লাইফ লিড যারা করে সবচেয়ে কম খরচে থাকে হলো মানে যারা নিজেদের মানে ওই যে ভাত না পাইলে মানে নিজের স্বামী না থাকলে নাতিন ভাতার বানানোর মতো উত্তরা গিয়ে থাকে। কেন 18 নম্বরে? ওখানে ভাড়াটা কম, আপনারা জানেন। মোটামুটি লাইফ লিড করে, অত্যন্ত একটু আভিজাত নিজেকে মনে করে, সেখান থেকে তারা পালিয়ে চলে যাচ্ছে। অর্ধেক লোক, আমি কালকে পরশু দিন খোঁজ নিয়েছি, ভাড়া দিতে পারে না অনেক লোক, আমার কাছে ভাড়া টাকা চাইছে। আমি নিজেই আত্মগোপনে আমার কাছে ভাড়া টাকা চায়, মানে এটা তার দোষ না, আমিও তাদের কাছে একসময় হয়তো নিতাম, তার জন্যই তো চেয়েছে। তাহলে বুঝানো অবস্থাটা কি? তারা কিন্তু মিছিল করেছে, তারা এই উত্তরায়, আমার ওই ভিডিও আমার কাছে আছে, তারা উত্তরা 18 নম্বরে মিছিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। আজকে তারা বাসা ছেড়ে চলে যাচ্ছে, থাকতে পারতেছে না, কারণ ইনকাম নাই। পয়সা যদি কামাই না থাকে, চলতে না পারে, কোন সরকার থাকলে সেটা তো মানুষ দেখবে না, মানুষ দেখবে আমি ভালো আছি কিনা। তো আপনি যেটা বলেছেন, আপনার শিরোনাম ঠিক আছে, শেখ হাসিনার বক্তব্যে, জননেত্রী শেখ হাসিনার বক্তব্যে অবশ্যই আওয়ামী লীগ ঘরানার মানুষ তো অবশ্যই উজ্জীবিত, কোনো সন্দেহ নাই। যারা আওয়ামী লীগ করে না, সাধারণ মানুষ, তারা আরো বেশি উজ্জীবিত আমার ধারণা। জি, ধন্যবাদ। এর কারণটা কি? তো বেশি উজ্জীবিত, সাধারণ মানুষ এত বেশি উজ্জীবিত হওয়ার কারণটা কি শেখ ফরিদ? প্রথম কারণ, তার মেয়েটা স্কুলে গিয়ে ফিরে আসতে পারবে কিনা সে জানে না, এটা হলো সবচেয়ে বড় কথা। সে পকেটে টাকা নিয়ে সে মতিঝিল থেকে উত্তরায় ফিরতে পারবে কিনা জানে না, সে জানে না আব্দুল্লাহপুর থেকে, যাত্রাবাড়ি থেকে আব্দুল্লাহপুর ফিরে আসতে পারবে কিনা সে জানে না। দিনে দুপুরে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এই যে যে ভয়ের ত্রাসের রাজত্ব। আমরা বলছি না যে আওয়ামী লীগের আমলে দেশটা বেহেশত ছিল, সেটা বলতেছি না, কিন্তু এইরকম জঘন্য অবস্থা ছিল না। অন্তত পকেটে টাকা টাকা নিয়ে বলতে পারতো, দিনের বেলা অন্তত যাইতে পারতো, অন্তত রাত 10টা পর্যন্ত সাহস ছিল, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অন্তত ভয় পাইতো না। এখন ভোরবেলা একটু ভয় আমিও পাইতাম, রাতের 2টা আমিও ভয় পাইতাম, কিন্তু অন্তত সকাল 8টা থেকে বা সকাল 7টা থেকে রাতের 10টা পর্যন্ত আমি কোনোদিন ঢাকা শহরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভয় পাই নাই। শুধু ডরাইতে মোল্লারা কখন এসে, আবার আপনি মোল্লা না, মানে এই যে মৌলবাদী যারা, তারা কখন এসে আমার ঘাড় কাটবে, সেই ভয়ে থাকতাম। তখন ভাবতাম না ছিনতাইকারী আসবে বা আমাকে আমার টাকাটা নিয়ে নিবে, পকেট মার হয়েছে ওটা আলাদা কথা, পিক পকেট, কিন্তু আমার কাছে এসে বাইকটা নিয়ে নিবে বা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলবে গাড়ি ছাড়ো, গাড়ি দাও নয় টাকা দাও, বা আমার বাচ্চাটাকে নিয়ে টানাটানি করবে, বা আমার বাচ্চার নিরাপত্তা। আপনি দেখেন তো 3 মাসে কতজন খুন হয়েছে, তারপরে সরকার বলে দেশের অবস্থা তো ভালোই, 600-র উপরে খুন 2 মাসে। আপনি দেখেন শুধুমাত্র একটি হসপিটালে 1100 নারী চলে গেছে ধর্ষণ মামলার জন্য, ধর্ষণের কারণে। এগুলো তো রেকর্ড, এগুলো তো আমার কথা না, তাদেরই রেকর্ড। তাহলে কেন মানুষ শেখ হাসিনাকে চাইবেন আপনি আমাকে বলেন? অন্তত এতটুকু নিশ্চয়তা ছিল যে আওয়ামী লীগের এমপিরে ফোন করলে নিরাপত্তা থাকবো, বা পুলিশের ওসিকে ফোন করলে নিরাপদ থাকবো, বা ছাত্রলীগের নেতাটাকে ফোন করলে অন্তত বলতে যে ছোট ভাই বিপদে পড়ছে, এইগুলো তো ঠিক না, চোখ খোলা যায় অন্তত বলতে ওকে ঠিক আছে। কিন্তু এখন তো কেউ এটা বলারও সাহস কারো নাই। খোদ আমার ভাবির পোলা মেহেদি আছে না, বিরাট বড় বিপ্লবী, দেখেন না কিভাবে দৌড়াইতেছে, দৌড়ের উপরে সে নিজেই। সে থানায় গেল কেন? সে থানায় গেল না, থানা তো সে পুলিশ পুরে মারলো, সে থানায় গেল কেন এটা বলেন? থানা তো তারা মারতে পারতো, তাই না? পাপে বাপেরে ছাড়ে না, পাপে বাপেরে ছাড়ে না, একটা প্রবাদ আছে। আমার ভাবি, জি জি জি, আসলে ওইটা ছিল নাটক, ওইগুলো আমরা বুঝি। ওই যে ভারতে গিয়েছিল মনে আছে, ভিসার জন্য পায় নাই, ঘেটি ধরে বের করে দিয়েছে, এখানে একটা নাটক করতেছে যাতে জার্মানি যাইতে পারে, ইউরোপ যাইতে পারে। ভাবির বলে আসো জার্মান, আসো ইউরোপ, আসো না দেখি তোমার শাশুড়ি নিয়ে আইসো, একলা আইসো না। ওই তোমার আব্বা পিনাকিও কিন্তু ভয়ে ভয়ে চলে, রাস্তায় হাঁটতে পারে না। তোমার দোলাভাই ইলিয়াস আমেরিকাতেও কিন্তু ভয়ে ভয়ে চলে। আর দুই দিন পর পরে কিন্তু আন্ডা দিয়ে ঢেল মারে পাবলিক। তোমরা কোথাও গিয়ে শান্তি পাবা না, কারণ তোমরা পুরো বাংলাদেশটাকে অশান্ত করে ফেলেছো। আমার ভাবির পোলারা, আমার ভাবির পোলার মামা খালু, এদেরও পরিণতি অপেক্ষা করতেছে, দেখতে পারেন। পুলিশ না শুধু, এই যে দৌড়ায়, যেমন যে তার বড় বীর মহাবীর বলেছে, সে নাম ধরে ধরে বলেছে, তাকে হত্যা করে চমককে মেরেছে, জ্বালিয়ে দিয়েছে, তাকে কিন্তু পুলিশের কাছে গিয়ে আবার আশ্রয় নিতে হয়েছে। ওইরকম সবাইকে আবার আওয়ামী লীগের কাছে আসতে হবেই, না এসে উপায় নেই, শেখ হাসিনার কাছে ফিরতে হবে। যেভাবে আমার ভাবির পোলা মেয়েদি পুলিশের কাছে গিয়ে বলছে আমার বাঁচাও, এরাই আর সে বলবে আমাদের ভাত দেন, কাপড় দেন, শেখ হাসিনার কাছে এসে বলতে হবে তাদের। জি, ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন একটু আগে যে
প্রতিদিন লোক মারা যাচ্ছে। আপনি জানেন সোহেলি আহমদ নামে একজন একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেন। উনি জব করতেন একটা ইয়েতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্ভবত। সোহেল ইসলাম তিনি আসলে তার মেয়ে এবং তিনিই থাকতেন ঢাকা শহরে। তার হাসব্যান্ড নেই, তিনি তার মা-বাবা মারা গেছেন। এই ২ মাস আগে সর্বশেষ তার মা মারা গেছেন বা বাবা। এই মেয়েকে নিয়ে থাকতেন। সেদিন তিনি ৬ তারিখে তিনি ঢাকায় ফিরছিলেন দিনাজপুর থেকে। আর সরোয়ার্দীর সামনে ছিনতাইকারীরা মোটরসাইকেলে আইসা তার ব্যাগে টান দিছে, তিনি পড়ে গেছেন। আর গতকালকে তিনি মারা গেছেন। এইটা প্রতিদিনের ঘটনা। খুলনাতে আজকে দুপুরে, দিন দুপুরে বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার ২ দিন আগে ধরেন পরশুদিন আপনার এই নাটোরের চরে আপনার গুলি করে, নৌকার মধ্যে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। প্রতিদিন এটা প্রতিদিনের ঘটনা। সব খবর তো আর গণমাধ্যমে আসে না। জি, এগুলো দিয়ে দেবালয় যখন নগরে আগুন লাগে হুম। তখন তো দেবালয় রক্ষা পাবে না। আপনি আওয়ামী লীগের নেতার বউকে বেঁধে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে মারবে না, সেটাকে দেখতে বাধ্য করবেন। নগরে আগুন লেগে গেছে, দেবালয় তখন রক্ষা, তারাও তো মরবে, এটাই স্বাভাবিক। এই যে সেই কথাই তো বললাম, এই দেশের এখন আইন আদালত কাজ করতেছে না। পুলিশ ভীত, নিজে পুলিশ ভীত সন্ত্রস্ত, পুলিশকে পাহারা দিতে হয়। কয়দিন পরে তো ওয়াকার সাহেবকে পাহারা দিতে, আর্মিকে পাহারা দিতে হবে বাংলাদেশে জনগণকে। এমন একটা পরিস্থিতি চলে আসছে, যারা আমাদের পাহারা দিবে আমাদেরকে উল্টা তাদের পাহারা দিতে হয়। আমি বললাম না যে নেভি তারা ছেড়ে চলে গেল, একবার ১০-১৫ জন ২০ জন গিয়ে একবার হামলা করে বসে থাকে। যেই দেশের সেনাবাহিনীকে গালি দেয় কুকুর বলে, তারা হুমকি দেয় যে ইট খুলে নেবে ডিজিএফআই অফিসের, তাহলে সেই দেশ আর কে নিরাপদ? আপনি আমি সবাই জানি যে যখন বাংলাদেশের সেনাবাহিনী নামতো ১৫-২০ দিন বা ১ মাসের জন্য থাকতো, স্যাস কাসর সিস কেসর এগুলো পালিয়ে চলে যেত এলাকা ছেড়ে। আর এখন সেনাবাহিনী ক্ষমতায়, সেনাবাহিনী ঘুরতেছে। ওয়াকার সাহেব আজকাল সংসদে চলে আসে, কোথায় তার মানে হাসি আমরা আর কি, যে যার কাজ থারি সাজন্য কালে নাকি জাদুর বাজে। আচ্ছা, বেল পাকলে কাকের কি? ওইখানে ওয়াকার সাহেবের কাজ কি? ওয়াকার সাহেব পারতেছে না নিজে বেড়াকে না ফিরে গিয়ে সংসদে ঢুকে পড়তেছে, মানে বুঝে উঠতে পারতেছি না। তো এই দেশটাতে এখন এই মুহূর্তে যেভাবে আইন আদালতের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেভাবে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, চাউলের দোকানদার, আপনার মফস্বলে চাউলের দোকানদার, মাছের দোকানদার, মাংসের দোকানদার, তরকারির দোকানদার, এদের আপনি জিজ্ঞেস করেন। শুধু তাই না, আরো হাস্যকর কথা বলি, ওই গাজার আড্ডা বসে না মফস্বলে, তাদের আপনি জিজ্ঞেস করেন। আরো বলি, বাংলাদেশের উপজেলা লেভেলে বাংলা মদের কিন্তু লাইসেন্স এখনো আছে, এখনো চলে। ওই আড্ডাতে জিজ্ঞেস করেন, ব্যবসা নাই। আমার বন্ধু আছে, সে এগুলো ব্যবসা লাইসেন্স করা, সে আবগারির মদ বেচে। আমার দুস্থ ব্যবসা কেমন? একদিন ফোন দিছি, দুস্থ কিছু টাকা পয়সা আওলাদ দাও, খুব বিপদ আছি। কয় কয় আমার তো পারলে আমারই কিছু দাও। কেন? কয় মদ খাওয়ার লোকও নাই। মানে ওই যে ওইখানে যে পয়সা যে মদ খাবে সেই টাকা, ওই বাংলা খাওয়ার লোক নাই। বাহারের অবস্থা কি এখন বুঝে দেখেন। যে লোক, আমার কয়েকজন বন্ধু আছে যারা নিয়মিত ঢাকাতে, আমি তাদের জিজ্ঞেস করি আজকে টিপস কত দিচ্ছেন, হাসে। আমি তো তখনই ওই দারোয়ানের ফোন দিই, কিরে টিপস কত দিচ্ছে? মনে করেন যে আপনি, আমি বলছি যে এরকম বিপুল সাহেব টিপস কত দেয়? কয় স্যার, স্যারের অবস্থাই তো খারাপ, টিপস কবে দিব? আসতো সপ্তাহে 5 দিন, এখন তো সপ্তাহে 1 দিন আসে না। শুধু এই মদ খোর গাঁজা খোর না, মৌলবীদের অবস্থা খারাপ। আগে 5 বেলা দাওয়াত খাইতো, এখন 3 বেলায় নামছে। এগুলো কিন্তু আমি যোগ করি নাই, এগুলো আপনি খোঁজ নিয়ে আপনারা জেনে নিতে পারেন। অনেকে হয়তো বলবে যে আওয়ামী লীগের পক্ষে দালালি না, করতেছি, ঘটনা সত্য, ঘটনা তাই না? সত্য। এগুলো 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 বাংলাদেশের বর্তমান অবস্থান, এনে দালালির প্রশ্ন না, এটা সত্যতার প্রশ্ন। আমার দেশের যে ভালো করবে আমি তো তার দালালি করবোই। আমার দালালি যদি পক্ষে, যদি নুরি আপা যদি আমার দেশের পক্ষে কাজ করেন, জনগণের পক্ষে কাজ, আমি তো দালালি করবো না? মোল্লা হক সাহেব যদি এখন আমার পক্ষে, দেশের পক্ষে কাজ করেন, তো দালালি করবো না? আর আপনি Right. বিপুল সাহেবের সাথে আমার যত খাতিরই থাক, যত গাইডে বিরোধী থাকে, আপনি দেশ এবং দেশের জনগণের ক্ষতি করলে, অর্থনীতি করলে, আমি তো আপনার বিরোধিতা করবো।